পায়েল বৌদি। Ever since the day that you went away, you've been sending flowers, flowers to me, flowers today, flowers today. Instead of sending flowers, come back to me and hold me in your arms again. Flowers, flowers to me, flowers today, flowers today. Instead of sending flowers, come back to me and hold me in your arms. Sending flowers to me, send me no flowers today. Instead of sending flowers, come back to me and hold me in your arms again. You've been sending flowers to me, send me no. নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো যে কোথায় রান্না করছি। এই বাড়িতে রান্না বান্না বন্ধ, আর দুই ছেলেকে নিয়ে আমি দোকানে চলে এসেছি। আমাদের দোকানে রান্না হচ্ছে আজকে। রোডের গায়েতেই আমাদের দোকান, একদম সরকারি জায়গাতে একটু জায়গা ঘেরা হয়েছিল। আজ রবিবার, মাংস আনা হয়েছে, মাংস হবে বাড়ির জন্য, আর দোকানের জন্য আলাদা তরকারি হবে, সবজি। এখানে হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে আলু দিয়ে মাংস ঝোল হবে, খুবই সুন্দর খেতে। আর এখানে হচ্ছে বাঁধাকপি হচ্ছে দোকানের জন্য, বাঁধাকপি আছে, মাছ আছে, আলু মাখানো হয়ে গেছে, আর একটা কি সবজি দেওয়া হলো, ডাল ডাল হয়েছে, ভুলে যাচ্ছিল। আর রুটির গাটাই দেখো, এটাই আমাদের দোকান, পাগল বাবা রেস্টুরেন্ট। কেউ যদি ভাত এখানে খেতে যাও চলে আসবে, গরম গরম ভাত পাওয়া যায় এখানে। এখানে সকালে টিফিন হচ্ছে ঘুগনি মুড়ি, চানাচুর হচ্ছে, ডিম ভাজাও হয়। ঘুগনিটা কত সুন্দর কালার দেখতে পাচ্ছ। ভাত হয়ে গেছে, ভাতটা ঢাকা দিয়ে রেখেছি। আর রোটের গায়েতে ধুলো বালি পড়বে, এটা তোমাদের সবারই জানা আছে। আর ছোটো ছেলে তো ছুটোছুটি করেই যাচ্ছে। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, আবার সোমবারে নেবো। সোমবারে একটু মশলা দিয়ে কষে নেবো ভালো করে, মশলা দিয়ে একটু আদা, একটু বাটনা বাটা, বাঁধাকপির তরকারি মানে একটু বাটনা বাটা, মানে জিরে ফিরে দিতে হবে, ভালো লাগবে তারপর খেতে। দোকানে খাই বলে কি চাইতে করে সেটা আমরা করি না। দোকানে আমাদের খুব সুস্বাদু খাবার পাওয়া যায়। ভাবছে না এখানে বিজ্ঞাপন দিচ্ছি না, এখানে অনেকেই খেতে আসে। এখন একটু মানে ডাউন পড়ে গেছে, খদ্দেরটা ঠিক আসছে না। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর মশলাটা ধরে যাবে বলে ওই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিলে মশলাটা ধরবে না, ভালো কষানো হবে। দেখেছি তেল ছেড়ে আসছে। কড়াটা কত বড় দেখো, ভাতের হাঁড়িটাও খুব বড় আছে। এখন ছোটো হাঁড়িতে হচ্ছে, আজকে রবিবার বলে বড় হাঁড়িতেই ভাত হয়। মানে কতবার করে ভাত চাপাতে হয় সেটা বলা যাবে না, ওটা খদ্দেরের উপরে নির্ভর করে। মশলাটা কষানো হয়ে এসছে, টমেটোটা এবার দেবো। টমেটোটা আগে থেকে দিইনি, এখন দিয়ে দিলাম টমেটোটা। আমার গাছেরই টমেটো, আমাদেরই মা বসিয়েছে ওই রোডের ধারেতেই। খুব টমেটো হয়েছে, টমেটোটা এত টক, দেশি টমেটো। বাজারে দেশি টমেটো পাওয়া যাবে না, খালি হাইব্রিড। কটা গাছ বসিয়েছিল, একবারে পুরো গাছ ভর্তি হয়ে গেছে টমেটো। মশলাটা আবার কষানো হয়ে যাবে, তরকারি ঘেঁটে দিচ্ছি ডাল ঘাঁটা দিয়ে, নাহলে আলু ফালু মানে গোটা গোটা তাহলে কীরকম লাগবে দেখতে। ঘেঁটে দিলেই ভালো লাগে, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। রান্না বান্না করে আবার বাড়ি যেতে হবে, ছেলের দিকে চান করাতে হবে, আমিও চান করব। ভাত আরে নিয়ে চলে যায়, এখানে খাই না, বাড়িতে গিয়ে চান পান করে ঠাকুর ঠাকুর সেবা করে তারপর ভাত খাই। তো মা ওইদিকে কাজ করছে, আমি এদিকে রান্না করছি। বাবা দোকানে বসে আছে, দুই ছেলে বাইরে খেলা করছে। আমাদের দাদা নেই, এখন দাদা একটু বাইরে গেছে। বাড়ি থাকলে কখনো এতটা টাইম থাকতে হতো না। দাদা নেই, ওই জন্য বাড়িতেও কোনো রান্না হবে, বাড়ির রান্না দোকানে রান্না একসাথে হয়ে যাবে। আমাদের আলাদা করে রান্না হয় না কোনোদিন, দোকানে রান্না হলে একসাথে সব রান্না হয়ে যায়।
রান্না খদ্দির খাই বলে কি যাইতে করে দেবো তা না, আমাদের বাড়িতে যেরকম রান্না হয় সেরকম করেই রান্না করে দিই। খদ্দির খেয়েও বলো ভালো হয়েছে। অনেকই খদ্দির আছে। একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটাও গাছের, টাটকা টাটকা জিনিস, খেতে খুবই ভালো লাগে। বাঁধাকপিটাও গাছের, কিন্তু দেখানো হয়নি, দেখাবো একদিন। গাছ বসানো হয়েছে, মা বসিয়েছে। এবার জলটা ফেলে দিয়ে কড়াটাকে ধুয়ে নিই, তাহলে ওই কড়ার মধ্যে আবার রান্না করলে ভালো, যে কোনো জিনিস দিলে ভালো ভাজা হবে না। ভালো করে কড়াটা ধুয়ে নিতে হবে। আমি যখনই রান্না করি এরকম করেই করি, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপর লোকে খাবে। আমাদের ভক্তি হলে তারপর তো লোকেদেরও ভক্তি হবে। তরকারিটা কত সুন্দর হয়েছে দেখছো, খেতে খুবই ভালো হয়েছে। খাইনি এখন আমি, আলুটা ভেজে নিচ্ছি, মাংস হবে। এবার দেরি হয়ে গেছে, মাংসটা চাপিয়ে দিয়ে বাসন টাসন সব ধুতে হবে। তো ছেলেটাকে চান করাতে হবে, শুধু নোংরা ধুলো মেখেই যাচ্ছে। আর সামনে একটা ঘাট আছে, মানে খাদ মতো, সেখানে হচ্ছে জল মেখেই যাচ্ছে। মাছের ঝাল হয়ে গেছে দেখো, এটা হচ্ছে কাটা পোনা, একবারে লাল লাল একবারে ঝাল ঝাল করে দিয়েছি। খেতে খুবই ভালো হবে। তেল তেল যে ভাবছে না তেল ফেল কিছু দিইনি, কিন্তু তেল মশলা সবই দেওয়া আছে। অল্প অল্প কিপটিমা করে কিন্তু দিয়ে দেবো, অনেক অনেক দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, ডাঁটাটা মধ্যে দিয়ে দিলাম। একটু হাল চিনিটা মরে যাবে তেলের মধ্যে দিয়ে দিলে, না হলে হালচি গন্ধ ছাড়লে খেতে ভালো লাগবে না। এগুলো হচ্ছে আমাদের 4 জনের জন্য হচ্ছে। তবে সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ভালো করে পেঁয়াজ মাংস যা পড়ে গেল হাত থেকে, দেখেছ স্লিপ করেছে হাতেও, আমার গায়েও বললেই কিচ্ছু নেই, সকাল থেকে কিচ্ছু খাইনি তো পড়ে গেছে। এটা আমাদের বাড়ির জন্য কিচ্ছু হবে না, কোনো ব্যাপার নেই। একটা ভালো জায়গা, কোনো নোংরা জায়গা না, সবসময় পরিষ্কার হচ্ছে। তো তুলে নিয়ে এলাম। এবার মশলাটা ভালো করে এবার কষে মাংসটাকে ভালো করে ভাজতে হবে। মাংস যত ভালো করে কষবে তত ভালো লাগবে খেতে, নাহলে আঁশটি গন্ধ লাগবে, একদম ভালো লাগবে না। এবার পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজ আর মাংস একসাথে আগে ভেজে নিচ্ছি, তারপরে আদা রসুন তো আছেই। তেলটা খুব হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে পুরো। মাংসটা কিছু পুরো সলিড মাংস। এখানে মানে আমাদের একটা দোকান আছে, যেখান থেকে মাংস চাইবে সেখান থেকেই দেবে। আর আমাদের তো বাঁধা দোকান, সেটা গেলেই বুঝতে পেরে যাবে যে আমাদের কোথায় থেকে মাংস নেবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার মাংসটা ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর মাংস একসাথে ভালো করে ভেজে নেব। তেলটা কতটা দিয়েছি দেখতে পাচ্ছ। মাংসতে তেল না হলে ভালো লাগবে? তেল মশলা যত হবে তত ভালো লাগবে, কিন্তু খাওয়া ক্ষতি ওইটা আর কি শুনছে। এটা মাংস ছালটা জড়িয়ে আছে, কাটা হয় না। মাংসের পিসগুলো বড় বড় হয়েছে, খুব কাটা হয় না। মা ধুয়ে দিল, ধুয়ে আর একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিল। মাংসটা ধুয়ে একটু নুন না মাখিয়ে রাখলে মাংসের মধ্যে আলু লাগলে ভালো লাগে না। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আর একটু এবার আদা দিয়ে দিচ্ছে। আদা রসুন একসাথে, আদা রসুন মিক্সারে পিস করা আছে, পিষিয়ে রেখেছে। আমি দোকানে যাওয়ার আগে মা সব রেডি করে রেখেছে, আমি গিয়ে খালি রান্না করবো ফটাফট আর চলে আসবো। হলুদটা তো কম হয়েছিল, এবার লবণ দিয়ে দিচ্ছি। মাংস থাকতে তেল বেশি হয়ে গেছে জানো, বোতল দিয়ে ঢেলেছি তো বুঝতে আন্দাজ করতে পারছি না। তো সব গুছানো হয়ে গেছে, সেগুলো রেখে এসছি ওখানে দোকানেতে সব। এবার মাংসটা ফুটছে, এবার সব মশলা ডিবি সব গুছিয়ে ফেলতে হবে। ভিডিওগুলো পুরো দেখতে থাকবে, কিন্তু কেউ মিস করবে, কেটে যাবে না, এইখানেই থাকে ওই মশলার ডিবে। আর ভাত খেতে বসে পড়েছি দুপুরে, দেখো চান টান করা হয়ে গেল।
ছেলেকে নিয়ে বসে পড়েছে। ছেলে তো ফোন ছাড়া ভাত খাবেই না। এই দেখো কুমড়ো ডাঁটা দিয়ে মাংসের ঝোল বানিয়েছি, আর এখানে হচ্ছে ডাল আছে, আর এখানে বাঁধাকপির সবজি। তো ছেলেকে নিয়ে এবার ভাত খেতে বসে পড়েছি। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এইভাবে আমার পাশে থাকো, আরও নতুন নতুন মজার ভিডিও আসতে চলেছে। টাটা বাই বাই।